আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। সরলরেখার ঢাল ও মধ্যবর্তী নির্ণয়। এটা প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। তো আমরা হচ্ছে এই কনসেপ্টের বেসিকটা দেখে এই রিলেটেড কিছু প্রবলেম দেখব। তো আমরা এখানে একটা চিত্র এঁকে রাখছি অলরেডি। সো এটা হচ্ছে আমরা বলতেছি এক্স অক্ষ, দেন এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তাহলে আমি যদি এই রেখাটার নাম বলি ও এ, ঠিক আছে? ও এ রেখা, তাহলে এটা এক্স অক্ষের সাথে একটা অ্যাঙ্গেল করছে, সেই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে থিটা। এই থিটাটাকে আমরা বলতেছি হচ্ছে কি ঢাল। এই থিটাটাকে আমরা বলতেছি কি ঢাল। কার ঢাল? ও এ রেখার ঢাল। আচ্ছা, তো এই ঢালটা কি বোঝাচ্ছে? একটা অ্যাঙ্গেলকে বোঝাচ্ছে। তো নর্মালি ঢালকে হচ্ছে আমরা এম দিয়ে প্রকাশ করি। ওকে, আচ্ছা, এখন যদি জাস্ট একটু বোঝার চেষ্টা করি, তাহলে দেখো এই অংশটা কি? এই অংশটা হচ্ছে ওয়াই, আর এখান থেকে এই পর্যন্ত এই অংশটা হচ্ছে আমার এক্স, তাই কি না? তাহলে এখন যদি আমি এই থিটাটা বের করতে চাই, তাহলে কীভাবে বের করতে পারবো? দেখো তো, এই থিটার ঠিক অপোজিটে এটা কি? ওয়াই আছে কোন বরাবর? বিপরীত দিকে, তাই না? সরাসরি বিপরীত দিকে আছে, তাহলে বিপরীত বাহু, আর এটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে আমরা বলতে পারি যে এই থিটাটাকে আমরা বলতে পারি কি ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু কি? বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, অর্থাৎ ওয়াই বাই এক্স। ওয়াই বাই এক্স, এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি। যদি ওয়াই এর যে পয়েন্ট আকারে দেওয়া থাকে, বিন্দু আকারে দেওয়া থাকে, তখন আমরা লিখবো এটাকে ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের ট্যান থিটা। তাহলে ঢাল এম ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, আমরা এটা একটু মাথায় রাখবো। ওকে, তো ঢাল বের করার দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে তোমার বিন্দু থেকে ঢাল বের করা, বিন্দু থেকে ঢাল বের করা যায়, আর একটা হচ্ছে সরলরেখা থেকে ঢাল বের করা যায়। এই দুইটা সিস্টেম জানা আছে আমাদের। একটা হচ্ছে বিন্দু থেকে, আর একটা হচ্ছে সরলরেখা থেকে। তো সাপোজ ধরো আমি একটা সরলরেখা তোমাকে দিলাম, ওয়াই ইকুয়াল টু এম এক্স, যেখানে এই এমটাই হচ্ছে ঢাল নির্দেশ করে। এই এমটা কি নির্দেশ করে? ঢাল নির্দেশ করে। তার মানে আমরা বলতে পারি এক্সের যেটা সহগ সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি নির্দেশ করে? ঢাল নির্দেশ করতেছে। এম এক্সের যেটা সহগ, তাহলে এখানে এক্সের সহগকে এম। আচ্ছা, আরেকভাবে দেখাই, ধরো আরেকটা ইকুয়েশন, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। যদি সরলরেখাটা এইরূপ হয়, তাহলে এটা ঢাল কী হবে? সো এটা ঢাল হবে মাইনাস এক্সের সহগ মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই ওয়াইয়ের সহগ। তাহলে সরলরেখা থেকে ঢাল আমরা এই ফরম্যাটগুলোকে ইউজ করে বের করতে পারবো। ওকে, সো এখন আমরা দেখব দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা আসলে কীভাবে ঢাল বের করতে পারি। এখানে একটা বিন্দু দেওয়া আছে, অ্যান্ড দেন এখানে একটা বিন্দু দেওয়া আছে। তো এটার স্থানাঙ্ক এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, দেন এটার স্থানাঙ্ক হচ্ছে এক্স টু কমা ওয়াই টু। তাহলে এই দুইটা বিন্দুর ঢাল আমরা এটা আসলে কী করতে পারবো? এই সরলরেখার ঢালটা আমরা কীভাবে বের করতে পারবো? তো এটা বের করার সিস্টেম হচ্ছে কি, যে এম ইকুয়াল টু ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স, অর্থাৎ আমরা লিখতে পারি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। তো এটা কিন্তু দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢাল কীভাবে বের করতে হয় সেটা। তো এটা আমরা একটা ফর্মুলা হিসেবে মাথায় রাখবো। ওকে, সো এই ছিল মোটামুটি ঢাল বের করার জন্য আমাদের যে বেসিক জানা দরকার ছিল, সেই বেসিক ফর্মুলাগুলো। একটা ফর্মুলা হচ্ছে আমাদের এইটা সরলরেখা থেকে, আর এটা হচ্ছে বিন্দু দেওয়া থাকলে, যেটা অলরেডি আমরা দেখলাম। ওকে, সো এই তিনটা ফর্মুলা আমাদের একটু মাথায় রাখলে হবে। অলরেডি তোমাদের এগুলো মাথায় আছে, জাস্ট আমরা একটু অ্যাপ্লাই করে দেখব। তো ফার্স্টে হচ্ছে আমরা এই প্রশ্নটা সলভ করে দেখি। এটা হচ্ছে তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছিল, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 23-এ আসা একটা প্রশ্ন। তো এখানে দেখো দুইটা বিন্দু দেওয়া আছে, তো দুইটা বিন্দুর ঢালটা বের করতে বলছে এক্স অক্ষের সাথে। সো এখানে একটা জিনিস মাথায় রাখবা, যে ঢাল আমরা বলতেছি, ঢালটা হচ্ছে মূলত এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। ওকে, আচ্ছা, এখানে এক্স অক্ষে ধনাত্মক বলছে, তো এখন কত কোণ তৈরি করবে বা অ্যাঙ্গেলটা আমাদেরকে বের করতে হবে, ঢাল বা অ্যাঙ্গেল।
তো আমরা এটা একটু আগে দেখলাম, y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। তো ঢাল মানে কি ছিল, tan থিটা। তাহলে y1 হচ্ছে কত, 3 সরি y1টা হচ্ছে আমার -1, তাহলে -1 মাইনাস y2 এর মানটা হচ্ছে -2, তাহলে এটা +2 হয়ে যাবে, ডিভাইড বাই x1 হচ্ছে 3 এবং x2 হচ্ছে -4। আমরা এখান থেকে যদি দেখি তাহলে কি আসতেছে, উপরে আসতেছে আমাদের 1, নিচে আসতেছে হচ্ছে -1, তাহলে -1। তাহলে থিটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, tan ইনভার্স -1। তাহলে tan কত ডিগ্রির মান, -1। tan 135 এর মান হচ্ছে -1। তো ট্যানের যে ভ্যালুগুলো আছে, ভ্যালুগুলো কিন্তু তোমাদের মাথায় থাকা লাগবে, যেমন 0 ডিগ্রি ভ্যালু কত, 90 ডিগ্রি ভ্যালু কত, 45 ডিগ্রি ভ্যালু কত, এই 120 ডিগ্রি ভ্যালু কত, ঠিক আছে। তো 120-এর পরে 135টা বেশিরভাগ পরীক্ষায় আসতে দেখা যায়, তোমরা এক্সাম্পলগুলো ঘাটলে দেখতে পারবা, সো এটা একটু মাথায় রাখবা। ওকে, এরপরে আমরা এই প্রশ্নটাতে চলে যাচ্ছি। এখানে কি আছে দেখো, একটা সরলরেখা দেওয়া আছে, এর ঢাল বের করতে বলছে। তো এটা আমরা দুইভাবে করতে পারি। এটাকে যদি আমি y = mx এই ফর্মেটে নিয়ে আসি, তাহলে তুমি দেখো তো এটা কি আছে, 5x - 3y + 5 = 0 আছে। তার মানে আমরা যদি লিখি 3y = -5x, দেন হচ্ছে y = কত হবে, y = হবে -5x - 5 ডিভাইডেড বাই -3। তো ডিভাইড বাই যদি করি, আমরা এখানে পাচ্ছি হচ্ছে 5/3x অ্যান্ড হচ্ছে +5/3। তো আমরা কি বলছিলাম, এক্সের সাথে যা থাকবে তাই হচ্ছে আমাদের ঢাল। তাহলে এখানে এক্সের সাথে কত আছে, এক্সের সাথে আছে হচ্ছে 5/3। সো 5/3 যেহেতু নাই আমাদের এখানে অ্যান্সার, এজ অ্যান্সার। তো এখানে হারিকেন দিয়ে খুঁজলে কিন্তু 5/3 খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন 5/3 খুঁজে পাওয়া যাচ্ছে না বলো তো? আচ্ছা, এখানে কিন্তু 5/3 খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু একটু ভালো মতো দেখো, এখানে কিন্তু বলছে এই রেখার উপর লম্ব রেখার ঢাল। এই জিনিসটা যদি তোমরা স্কিপ করো, ভালোভাবে না পড়ো, তবে কিন্তু কনফিউশন সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। লম্ব রেখার ঢাল মানে কি, জাস্ট এটাকে উল্টাই দিলেই লম্ব রেখার ঢাল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যদি উল্টাই দিই তাহলে কত হবে বলো, তখন হয়ে যাবে 3/5। তাহলে -3/5 না পজিটিভ, অবশ্যই পজিটিভ, এই যে পজিটিভ 3/5। তাহলে তোমরা যারা পজিটিভ 3/5 দেখাবা, তোমরা আবার একটা ভুল করলা। কেন ভুল করলাম জিনিসটা একটু বুঝি, যে দুইটা লম্বরেখার ঢাল, এটার সম্পর্কটা হচ্ছে m1 × m2 = -1, ঠিক আছে। তো ধরো একটা ঢাল হচ্ছে m1, তো এটা লম্বরেখার ঢালটা কী হবে জানো, এটা লম্বরেখার ঢালটা হবে -1/m1, এই আকারে হবে, অর্থাৎ সামনে একটা মাইনাস চলে আসবে। যখন লম্ব করব উল্টায় যাবে, সামনে একটা মাইনাস চলে আসবে, উল্টায় যাবে, সামনে একটা মাইনাস চলে আসবে, ঠিক আছে। তার মানে আমাদের এখানে সামনে একটা কি আসবে, এই যে 3/5 সামনে একটা মাইনাস চলে আসবে। দ্যাটস মিন আমাদের অ্যান্সার হবে তখন এইটা, আমাদের অ্যান্সার হবে। ওকে, তো যদি এই ফর্মেটটা না বুঝে থাকো তাও কোনো সমস্যা নেই। এটা আমরা তো যখন লম্ব সরলরেখা, সমান্তরাল সরলরেখা আলোচনা করব, তখন এটা বিস্তারিত আলোচনা করা হবে। বাট আরও সহজ উপায় এটা কেমনে করা যাবে, একটু আগে যে আমরা ফর্মুলা দেখলাম, যে এইটা, এই যেটা, যে এই আকৃতি যদি হয় তবে ঢাল বের করার সূত্র কি, -x এর সহগ, এই যে -x এর সহগ ডিভাইডেড বাই -y এর সহগ। এটা অ্যাপ্লাই করলে কিন্তু আরও ইজিলি হয়ে যাচ্ছে ম্যাথটা। তো চলো এটা দেখি। এই যখন বলো এখানে ঢাল ইকুয়াল টু কী হবে, সূত্র কী ছিল, সূত্র ছিল -x এর সহগ। তাহলে এখানে x এর সহগ হচ্ছে 5 এবং y এর সহগ কত, -3। তাহলে এই -3, তাহলে কাটাকাটি হয়ে কত আসলো, 5/3 আসলো। কিন্তু এইটা তো হচ্ছে এই সরলরেখার ঢাল বের করলাম, কিন্তু আমাকে বলছে এই সরলরেখার যে লম্ব আছে সেই লম্বরেখার ঢাল বের করতে বলছে। তাহলে লম্বরেখার ঢাল মানে কি, জাস্ট কি করব, মাইনাস একটা দিয়ে উল্টাই দিব, আর কিছুই না। লম্বরেখার ঢাল মানে কি, জাস্ট একটা মাইনাস দিয়ে উল্টাই দিব, এই যে এখানে দেখাইলাম। তাহলে হচ্ছে মাইনাস দিলাম, জাস্ট উল্টাই দিলাম, মাইনাস একটা দিয়ে উল্টাই দিব, শেষ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।